নমস্কার বন্ধুরা। আজকে আমি কথা বলবো সুপ্রিম কোর্ট আমাদের ভারতের সর্বোচ্চ আদালত একটা ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে এই পথ কুকুরদের সম্পর্কে। তো তাদের যে ডিসিশন, তাতে মনে হচ্ছে যে পথ কুকুরদের আর রাস্তায় যে অলিতে গলিতে কুকুর থাকে তাদের আর রাখাই হবে না। তাদের দাবি যে অনেক সময় কুকুরগুলো কামড়াচ্ছে, তাতে র্যাবিস হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের নাকি ধরছে, ওদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এই পৃথিবীটা কি শুধু মানুষের জন্য? ওদের কি থাকার কোনো অধিকার নেই? আর যদি কুকুরে কামড়ায়, এর জন্য তো সরকার ফ্রিতে ভ্যাকসিন করে দিয়েছে। ভ্যাকসিনটা করে নিলে তো আর আপনার র্যাবিসটা হয় না। তো আজকে ভারতবর্ষে লক্ষ লক্ষ পথ কুকুর রয়েছে, তার মধ্যে কিছু কুকুর কামড়ালেই আপনি সমস্ত কুকুরকে মেরে দেবেন বা সরিয়ে দেবেন। তাহলে তো সেই হিসাবে আমাদের ভারতবর্ষে প্রচুর রেপার্স্ট, যারা রেপ করে তারা রয়েছে, খুনি রয়েছে, টেরারিস্ট রয়েছে। এটা তো আর কুকুররা করে না, এটা তো মানুষেরা করে। তার মানে তো সেই হিসাব অনুযায়ী ভারতবর্ষে মানুষেরও থাকার অধিকার নেই। যেহেতু মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষের টাকা মেরে দিচ্ছে, মানুষ মানুষকে রেপ করছে, তাহলে তো মানুষকেও মেরে দিতে হবে, নাহলে এই ভারত থেকে সরিয়ে দিতে হবে। না, যুক্তিতে তো তাই বোঝায়। আমি খুব কম বুঝি, কিন্তু আমার কথা হচ্ছে এই পৃথিবীতে সবার থাকার অধিকার আছে। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটা নিবেদন থাকবে যে এমন কিছু করুন, এমন কিছু করুন যাতে এই কুকুররাও এই পৃথিবীতে থাকতে পারে, তাদেরও বাঁচার অধিকার আছে, এবং মানুষরাও নিরাপদ বোধ করে। ঠিক আছে? তাছাড়া আজকে পথ কুকুরগুলো আছে বলে ওদের যে উপকারিতা, সেগুলো আপনারা বুঝতে পারছেন না। আপনার আনাচে কানাচে প্রচুর সাপ আছে যেগুলো মেরে ফেলে, যে সাপগুলো আপনার ক্ষতি করতে পারতো। রাতের অন্ধকারে যখন অচেনা কেউ আপনার বাড়িতে চুরি করতে আসে, তাদের শব্দে, তাদের ঘেউ ঘেউয়ের শব্দে সেই চোর বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়ে ফিরে যায়। ডাকাতির ক্ষেত্রেও তাই। একাকী অন্ধকারে যখন কোনো মেয়ে বেরিয়ে পড়ে, কোনো ছেলে না থাকলে কুকুর থাকে তার সঙ্গে জবরদস্তি দেখলে কুকুররাও ঘেউ ঘেউ করে সকলকে সতর্ক করে দেয়। আর তাছাড়া আপনারা তো দেখেইছেন যে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে পুলিশ কর্মীদের সঙ্গে যে কুকুরগুলো রয়েছে, তারা কি আমাদের নিঃস্বার্থভাবে উপকার করছে না? তারা কি এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সাহায্য করছে না? তো একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যেদিন ওরা না থাকবে সেদিন বুঝবেন। আজকে কুকুর, কালকে গরু, তারপরের দিন অন্য প্রাণী, তারপরের দিন বানর। এইভাবে তো আস্তে আস্তে এই পৃথিবী থেকে সমস্ত প্রাণীকে উচ্ছেদ করে দেওয়া যায় না, না হলে এর বাস্তুতন্ত্রের প্রচুর ক্ষতি হয়ে যাবে। আর আমি যদি মিথ্যে বলে থাকি, গুগলে সার্চ করে দেখে নেবেন, চড়ুই পাখি নিধন হয়েছিল একবার চায়নাতে, যার জেরে যে মহামারী হয়েছিল না, লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল চীনে। তো মহামান্য আদালতের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যেটা করবেন শুধু দিমাগ দিয়ে নয়, অন্তরাত্মা দিয়ে একটু বিবেচনা করে দেখবেন। এই পৃথিবীটা সবার, শুধু মানুষের নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন।